अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। शफीक़ मेहरबा बाशद मुहम्मद, हबीबे सजा बाशद मुहम्मद। सलातुन या पुरसीदर क़यामत रुतबे हो, इमाम मुरसला बाशद मुहम्मद। सलामुन या हबीबल्लाह अलैकुम। अम्मा बादु, सम्मानित मुसल्लियान कराम, बरादरान इस्लाम रहमनी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ला शानुर अनंत हुरंत शुकर जे अल्लाह पाक जल्ला शानुहु आमादेरके रजबुल मुरज्जब चाँदेर आखिरी जुमा आज 30 रजब ए पर्यन्त आल्लाह आमादेर हायातेर मध्य बरकत दिएছেন, रिजिकेर मध्य बरकत दिएছেন, सुस्थतार साथे जुमार नामाजे अंशग्रहण करार तौफिक दिएছেন। आलহামদুলিল্লাহ। आगामी काल पहेला शाबान, সেই হিসেবে आगामी जुमार पर जुमा दिवागत रात्रि अर्थात 14 फेब्रुआरी दिवागत रात्रि शबे बारात हायातेर बाजेट पर्यायक्रमे शेष हये जाच्छे। आमरा आमादेर मतो करे चलछि, आल्लाहर बाजेट नियमतांत्रिक भावे कमिए जाच्छे। आल्लाह पाक प्रत्येकके सुचिंत सिद्धांत निये ईमानेर उपर अटल थेके कबर हाशरेर जन्य प्रस्तुति ग्रहण करार तौफिक दान करुन। आमीन। ए मासे আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছে। মেরাজ রজনীতে খোদার খোদাই 18,000 आलमार जगत আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে পরিদর্শন করিয়েছেন। তার মধ্যে জাহান্নামের অবস্থাগুলো যেভাবে আমার রাসূল দেখেছেন সেগুলো গত জুমার খুতবার মধ্যে খুতবাওয়ালা আল্লামা ইবনে নাবাত আলাইহির রাহমা উল্লেখ করেছেন।
প্রসঙ্গ লম্বা বিধে সেদিন আলোচনা করা সম্ভব হয়নি। এটা আলোচনা করার অর্থ এই যে আমরা যেন সতর্ক হই। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে যেরকম দুধুর আড়ি, যেরকম দইয়ের আড়ি সেরকম ময়ূর বাড়ি। মই চিননি মশা মশা গরুর কুড়া ঘাড়ে দেয় বাজ্যে বাজ্যেই এইবে যোগ্য বাড়ি এনে মাথার নিজে দিয়ে যাই কত মজা লাগে। খালি দইও নারী ফাইও চুরি করে খাই ফেলাইও। ময়ূর বাড়ি খাইবে তো খবর মিদি এই বাবা কেন হিসাব রাখো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এক একটি তবকা পরিদর্শন করেছেন। এক তবকায় এক স্তরে আমার রসুল জাহান্নামের দরজায় গিয়ে জাহান্নামের জিম্মেদার ফেরেশতাকে নির্দেশ দিলেন, হে ফেরেশতা, প্রথম তবকা খোলো, আমি তার অবস্থাদি পরিদর্শন করব। হাত্তা উশাহেদাহা ও আনজুরা ইলা আহলিহা মিন নিসাইহা ও রিজালিহা। সেখানে অবস্থানরত নারী পুরুষদের কি অবস্থা চলছে আমি একটু দেখতে চাই। জাহান্নামের সেই তবকা খুলে দেয়া হলো। দেখা গেল ফাইজা হিয়া সৌদাউ জুলামাউ জুলামুহা ইলা দরকাত সবে আরদিন ওয়া শারারুহা তায়রুন ইলাল আরশিল মুকিম। একেবারে অন্ধকার, যে অন্ধকারের বর্ণনা দেয়া সম্ভব নয়, যে অন্ধকারের বর্ণনা আপনারা বুঝবেন না, এমন অন্ধকার জাহান্নাম। নাউজুবিল্লাহ। সেখানে অবস্থা থেকে আমার রসুল কাঁদতে লাগলেন। ফাবাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, হায়রে এই অন্ধকার জাহান্নামে আমার উম্মত কিভাবে অবস্থান নেবে। জিবরাইল ইসলামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এভাবে অন্ধকার কেন? জিবরাইল ইসলাম বললেন, জাহান্নাম তৈয়ার হয়েছে আল্লাহর গজবের কারণে। প্রচন্ড রাগান্বিত অবস্থায়, ক্ষিপ্ত অবস্থায়, গজবের অবস্থায় আল্লাহ নাফরমানদের জন্য, পাপিষ্ঠদের জন্য জাহান্নাম তৈয়ার করেছেন। এই জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর সে আগুন সাদা হয়ে গেছে। আবার 1000 বছর জ্বালানোর পর সেটা লাল হয়ে গেছে। আবার 1000 বছর জ্বালানোর পর সেটা কালো হয়ে গেছে। এই কালো হয়ে এখন আগুনের আলো আর দেখা যাচ্ছে না, সেটা অন্ধকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের 7টি স্তর আছে, 7টি তবকা আছে, 7 স্তর।
এই 7 স্তরের মধ্যে এক একটি স্তরের অবস্থা বর্ণনা করছেন। সর্বোচ্চ যেটা, সেটার মধ্যে দেখা যাচ্ছে ওইসব মানুষ সেখানে নিক্ষেপ করা হয়েছে লিল উসাত মিন উম্মতিকা আল মুখালিফিনা লিশরিআতিকা, আপনার উম্মতের যেসব লোক আপনার শরীয়তের অবাধ্য হয়ে শরীয়ত বিরোধী কার্যকলাপ করেছিল তাদের জন্য এই জাহান্নাম প্রস্তুত হয়েছে, এই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। নাউযুবিল্লাহ। আমার রাসূল তাদের অবস্থা দিয়ে দেখলেন। فنظر النبي صلى الله عليه وسلم فرأى شرارها واطلع على مجنون أسرارها, সেখানে দেখতেছে রা তায়েফাতাম মিন আহলিহা মামলুউন আফওয়াহুম মিন দিমাইহিম ওহুম মুসকিলুনা বিল আযাবি ওয়া মাহজুবুনা ফিল আমাকিনিস সিআব। فقال يا أخي جبرائيل من هؤلاء؟ قال هؤلاء الحالفون بالله كذبا المستخفون بالعذاب। কথায় কথায় মিথ্যা কসম করে, এমনি বলে যে আল্লাহর কসম করে বলতেছে। এটা ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে, কাজ কারবারের মধ্যে শুধু শুধু মিথ্যা কসম করে। এই যারা মিথ্যা কসম করে তাদের জন্য যে স্তর রাখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তাদের মুখ রক্তে পরিপূর্ণ এবং তাদেরকে কঠিন আযাব দেয়া হচ্ছে এবং তাদেরকে খুব কঠিন জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে। এমন জায়গায় বন্ধ করা হয়েছে যেখান থেকে পলাবার কোনো সুযোগ নাই, যেখানে বন্দী করে রাখা হয়েছে, হাত পা বাঁধা, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। এরপরেও বাইরের বেষ্টনী এমন যেখান থেকে পলাবারও কোনো সুযোগ নেই, আর তার মুখ রক্তে পরিপূর্ণ। এই কঠিন আযাবের মধ্যে তারা লিপ্ত আছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, আই ভাই জিবরিল, এরা কারা? বলে এরা যারা কথায় কথায় মিথ্যা কসম করে আল্লাহর শাস্তি, আল্লাহর আযাবকে সহজ জানি। কি খবর মারিব দিন পরের কথা আগে খাইল। নাউযুবিল্লাহ। না যেতে বুঝতে আইব এতে আর বুঝি লাভ হইত না। যখন বুঝবে তখন বুঝে আর লাভ হবে না, তখন পলাবার কোনো সুযোগ হবে না। বহুত দিন দেয় পুলিশ উত্তর রই, আরেকদিন রেবে ধরি ফেলাই নিয়ে রে খরচ পায় আর দি ফেলাই। কি পায় আর খরচ পায় আর খরচ পায় আর এবার নামে নাই তারা যদি খরচ পায় আর কয় আয় কই দেখি খরচ পায় আর একবারে খরচ করে দিয়ে দেয়। বহুত সন্ত্রাসী করছি, বহুত চাঁদাবাজি করছি, বহুত চাপটাবাজি করছি, বহুত জুলুমবাজি করছি, বহুত দখলবাজি করছি। যেদিনে ধরছি এদিনে কি এর করে দি, কি করে দি, ছিদ্র করে দি। হয়তো বিচি খাবাই দিম বুঝো নি, গুলি মারি দিব। নাউযুবিল্লাহ। না দুনিয়ার র্যাব থেকে, পুলিশ থেকে, আর্মি থেকে পলাবার তুমি যে চিন্তা করতেছ,
সেখানে একদিন না একদিন তোমার ধরা পড়ার ব্যবস্থা হয়ে যায়। খুনি কোনো না কোনোভাবে ধরা পড়ে। খুনি আরেকজনের দ্বারাও খুন হয়। যার হাতে কারো রক্ত লেগেছে তার রক্ত আরেকজনের হাতে লাগে। সেই সতর্ক আমরা হই না। এই জন্য খুতবাওয়ালা এখানে এগুলো উল্লেখ করেছেন যে দিন আছে, দিন আসবে, সেদিন হিসাব দিতে হবে। সেই হিসাবকে সহজ মনে করে যারা কথায় কথায় কসম করে তাদের বিচার কি হবে, তাদের শাস্তি কি হবে, সেটা আমার রাসূল দেখে এসেছেন। সুবহানাল্লাহ। আরেক তবকা, আরেক স্তর দেখলেন। সেখানে দেখলেন কি, ফাইজাহুম ইয়াকুলুনা নারা ওয়া ইয়াশরাবুনা দিমা ওয়া ইয়াকতাউনা জুলুদাহুম বিআফওয়াহিম হাসরাতাও ওয়া নাদামা। এই স্তরের লোকগুলো তাদের খাদ্য হলো আগুনের খয়লা। নাউজুবিল্লাহ বলেন না। এত 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 বেকুব মানছু নাই, এত বছর ওয়াজ দিলেন একবারে মাথা থেকে ওস্থাপন করিব। নাউজুবিল্লাহ মানে আল্লাহ তোমার রক্ষা করো, আল্লাহ ফানা চাই চাই অনুরোধ করলে দিন তুই বুঝিবে। গাল ফুরো, মুখ ফুরো, আগুনের কয়লা থাকবে, সে ওই কয়লা জ্বলন্ত আগুনের কয়লা খাচ্ছে। আর যখন পানি যাচ্ছে, পানির বিনিময়ে দেয়া হচ্ছে ওই ইয়াশরাবুনা দিমা, তাদেরকে দেয়া হচ্ছে রক্ত। ওয়ায়াক্তাউনা জুলুদাহুম বিআফওয়াহিম। হায় আফসোস কি করলাম, হায় আফসোস কি করলাম বলে বলে সে নিজের শরীর নিজে কামড়াইতেছে। নিজের গোস্ত নিজে খার। হাইরে কিনলাম, হাইরে কিনলাম, ভুল কিল্লা করলাম। রেবে নিয়ে বলে জাগা মতো হয়তো ওটা আরা কে খেয়াল নকরি তুই আদিকে শুরু করে দাইস দাইবার লাই শিখে দিই নি, এটা থেকে দুধ দিয়ে বিচুলি গুলি করে দিই। ইন পেপার পত্রিকে শত শত হাজার হাজার বাড়াইছি, তো আর দেশের মানুষ এত ফিসুর হয়ে গিয়ে গো, আর এত দুনিয়ার প্রতি লুবি হয়ে গিয়ে গুই, এত দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে গুই। আর বাড়ির মাঝি আর কেরামত মাঝি আর ফারাদ মাঝি আর উপজেলার মাঝি এত মারা মাঝি দিও তো মরি বেলায় আগ্রহ ন কমে বুঝে দায় বাঁচে যে বই তুমি এটা যত বাঁচিবে বাঁচ, শেষ বাঁচার জায়গাত বাঁচানোর ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ। আরেক স্তরত দেখিল দি ইউন কি এই আগুন খাচ্ছে, আগুন খাচ্ছে, রক্ত পান করছে, নিজের শরীর নিজের চামড়া নিজে কামড়াচ্ছে। এরা কারা? জিব্রাইল। এরা কারা? এগুলো কয় কে? এটা কোন অপরাধী? বললেন হাউলাই আকালুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা জুলুম করে এতিমের মাল খেয়েছে। নাউজুবিল্লাহ। যারা জুলুম করে এতিমের মাল খেয়েছে, এতিমের সম্পদ খেয়ে ফেলেছে, এতিমের জমি গজব করে খেয়েছে, এতিমের টাকা গজব করে খেয়েছে, ধনী হয়ে গেছে, বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কি দিয়ে? এতিমের টাকা দিয়ে। এগুলো আমরা লোক চিনি, নাম ঠিকানা বলতে পারবো,
দুবাইতে অ্যাক্সিডেন্ট করছে, টাকাগুলো যা পাইছে ক্ষতিপূরণ বাবদ সে নিজের পকেটে ঢুকে ফেলছে, ওদের পরিবারকে, এতিম পরিবারকে অল্প স্বল্প দিয়ে বাকিগুলো নিজেকে ধনী হয়ে গেছে, বিশাল বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর বন্ডদের কাছে গিয়ে, বন্ড পীরের কাছে গিয়ে বড় বড় দান করে, ওখানে মাহফিলে গরু দে, ওখানে মাহফিলে টাকা দে, আর ওখানে বন্ডরা বাবা দে। নাউজুবিল্লাহ। কার মাল কোথায় পেল? ধনী কিভাবে হয়েছে? এই ধনের কি হিসাব দিতে হবে না? নিশ্চয় দিতে হবে, ঠিক কি না? এই জুলুম করে মাল খেয়েছে, এগুলো আগুন খেয়েছে, সেই আগুন তার মুখে জাহান্নামে দেয়া হবে। আরেক স্তরকে দেখলেন, ফাইজা হুম মাহসুবাতুন আফওয়াহুম মিনান নার। আরেক স্তর, সেখানে লোকগুলো তাদের মুখে আগুনের কয়লা ভর্তি করে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিরিক ফিল্ডের বাড়ি দেখুন না, বিরিক ফিল্ডের বাড়ি দেখুন না, ন দেখুন বিরিক ফিল্ড, ন দেখুন খুদ্দি খুদ্দি ব্যাখ্য বন্ধ করে দিয়ে ভিতরে ওন জ্বালাই দিয়ে উদ্দি সুমো কোন আছে, সুমো দিয়ে একবারে ধোঁয়া বাইর, সুমো দিয়ে ধোঁয়া বাইর, মানে ভিতরে আগুন জ্বালায়, ঠিক কিনা? উদ্দি সুমো দিয়ে আগুন ধোঁয়া বাইর, মানে ভিতরে কি আগুন জ্বলের। এই স্তরের লোকগুলোকে মুখে আগুনের কয়লা ভর্তি করে দেবে, সেখানে ভিতরে আগুন জ্বলতে থাকবে, আর তার নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। নাকি বলদি বিরিক ফিল্ড সুমো, এবারে সুমো, এবারে কি হয় রে? চুল্লি, চুল্লি ন চিমনি, চিমনি চুল্লি কয় যে ভিতরে অঞ্চলত দিবে, কয় চুল্লি মানে চুলো। তোমার গালের ভিতর আগুন জ্বালিয়ে দেওয়া হবে। গালের ভিতর আগুন দিলে গাল নয়, কলিজা, গোর্দা, ফেসকা সবগুলো জলে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন যখন আগুন জ্বালিয়ে দেবে গালের ভিতর, হাত পা লড়াড়ি করবে না, হাত পা লাড়বে, ফলাইতে চাইবে, সেখানে ফলানোর ব্যবস্থা নাকি করবে? মুকাইয়াদুনা বিসসালাসিলি ওয়াল আগলাল, শক্ত শিকল দিয়ে সেটাকে বন্দি করে রাখা হবে। وقال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আখি জিবরাইল মান হাউলা, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? এ আই জিবরাইল, ভাই জিবরাইল এরা কারা? বললেন, হাউলাই আকালুনার রিবা তামান ফি জামিল মাল, ধনী হওয়ার জন্য, সম্পদ অর্জনের জন্য, মাল কামানোর জন্য যারা সুদ খেয়েছে, এই সুদীদের বিচার হচ্ছে। নাউজুবিল্লাহ। টিয়া উদর চাইলে নাই বুলি কয়, বড় বাবত আছি, বড় বেকয়টা আছি, আরেকজনের পাঠায় দেখি ওইটা লাভ দিম বুলি কয়, আর কিছু টিয়া তো কয় যাতে যাইরে লাভ দিব বুলি কই, যাচ্ছে চাই কয় নাই হিন্দি, অনেকে হিন্দি আসেনি চাই, হয় না হাত কেন আমার সুদূর রেট বেশি। নাউজুবিল্লাহ। না এতক্ষণ নাই কই, এদের রেট বাড়াইলে বেলাই
ওয়ানাজারা ইলা তায়েফাতিন উখরা মুআল্লাকুনা বিকালালিবা মিনাল হাদিদ ওয়া ইয়াসিলু মিন ফুরুজিহিমুস সাদীদ ওয়া হুম মুআযযাবুনা বিল আযাবিশ শাদীদ। আরেক স্তরে দেখলেন তাদেরকে লোহার ফারাক মারা হয়েছে। হয়তো জার্গন করেছে গাছর লগে খন্দা ফারাক দিয়ে কিলে ফেলে হয় না হয় না হয় জার্গন করেছে গাছর লগে খন্দা ফারাক দি কিলে ফেলে লোহার ফারাক দিয়ে সেগুলোকে খিল মারা হয়েছে এবং তাদের যৌনাঙ্গ দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে ফুসবের হচ্ছে। ফুসবের হচ্ছে মানে ভিতরে ফাঁকি গিয়ে গলি গিয়ে গা হয়ে গিয়ে এ কথারই ভিতরে ফসে গেছে গলে গেছে তাদের লজ্জাস্থান দিয়ে কি ফুসবের হচ্ছে। ওহুম মুআযযাবুনা বিল আযাবিশ শাদীদ, তাদের উপর কঠিন আযাব চলতেছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল এরা কারা? বলে হাউলাই যুনাতু মিন উম্মতিকা, আপনার উম্মতের মধ্যে যারা জেনা করে জেনা করেছে এই জেনাকারীর শাস্তি চলতেছে। নাউজুবিল্লাহ। ওই দিন বলেছিলাম মেরাজ রাত্রিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় দেখেছিলেন উন্নত মানের গোশত, সুগন্ধি গোশত, হালাল গোশত, মজার গোশত রান্না করে রাখা হয়েছে। আর কিছু লোক আছে তারা কি ওই ফসা গরুর ফসা মাংস, দুর্গন্ধপূর্ণ মাংস খাচ্ছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল এরা কারা? বলে এগুলো ঘরে হালাল বিবি রেখে বেগানা মহিলার দিকে নজর রাখে যে এইসব পুরুষের এই শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ। গুহ বুঝনে পায়খানা খাইও না কোনোদিন না খাইতেন ন এই ইউনে পায়খানা কাটতে পায়খানার তুনো খারাপ বলতি ফোসা গোস্ত মরা গরু কুত্তো খাই দিবে। আরেক স্তরের লোকগুলোকে জাহান্নামের সাপ বিচ্ছু কামড়াচ্ছে, দংশন করছে। জাহান্নামের সাপ কত্তর কইলাম দে সাপর গদ্দা নইল দি ওড়োর গদ্দা না পান। সাপর লেজ যদি সূর্য উঠে দেয় মাতল দি সূর্য ডুবে দেয় লম্বা এত বড় বড় সাপ। একবার দংশন করলি 1000 বছর বিস্তাইব। এরকম বিষাক্ত সাপ একের পর এক উপর্যপুরি দংশন করতেছে। জাহান্নামের বিচ্ছু, জাহান্নামের সাপ গোস্ত হরায় তুলি ফেলার নাহাস করে সাবাইর একবারে গোস্ত খাইবে চমৎ। গরু গোস্ত একখানা শক্ত মিক্কেতা আইলি সাইডর দাঁতন নি বদাঁত দি সাবিয়ের একবারে জেলে নরম করে খায়। এই সাবাই ফেলানোর কথা নাহাস চিপানু বড় দাঁত দিয়ে চিপেচ্ছে। সাপে কামড় দিয়ে গোস্তের টুকরা তুলে চিপাচ্ছে, খেয়ে ফেলছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, আই ভাই জিবরিল এরা কারা? ক্বালা হাউলাইল খাম্মারুন, যারা মদ পান করে, শরাব পান করে এদের শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ। মদ খাইয়ে শরীর বানাই এদের শরীরে ইউনিয়া খানা খাদ্যে
জাহান্নামের সাপ বিচ্ছুয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সতর্ক হবার তৌফিক দান করুন, মৃত্যুর পূর্বে তওবা করে কবর হাসরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। কিছু কথা আছে না? যারা শুনুন না করা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।